বসিরহাট লোকসভায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। সন্দেশখালী মানুষের দাবি মেনে সন্দেশখালী যাচ্ছে তৃণমূল সুপ্রিমো। চলতি বছর অর্থাৎ 2024-এ 21শে মে বসিরহাট মেরুদণ্ডী সুইটগিস মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন। সেদিন কথা দিয়েছিলেন বসিরহাট লোকসভা তৃণমূল প্রার্থী শেখ হাজুর ইসলামকে জেতান আমি প্রথম সফর করব সন্দেশখালীতে। এই শুনে সন্দেশখালীর প্রতিধ্বনিরা শঙ্খধ্বনি উলু দিয়ে স্বাগত জানিয়েছিলেন। সন্দেশখালী মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন সন্দেশখালী আসতে। বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজী নুরুল ইসলাম 3,33,547 ভোটে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে পরাজিত করেন। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট লোকসভা সন্দেশখালী সুন্দরবনী সীমান্ত ইতিমধ্যেই বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। কথা দিয়েছিলেন ভোটের আগে, সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশখালী যাবেন। সন্দেশখালীর মানুষকে তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন, কথা রাখেন। আমরা খুশি হয়েছি সন্দেশখালীর মানুষ, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশখালীর এই অপপ্রচার, সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি। এখানে যে জমিগুলো বেদখল ছিল, মানুষ ফিশারির নাম করে লিচের টাকা দিচ্ছিল না, সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন এবং এই জন্য সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছিলেন সন্দেশখালী আসবেন, কথা রেখেছেন।